হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমরা দেখব কিভাবে স্টুডেন্ট রেজাল্ট শিট তৈরি করা যায় এক্সেলের মাধ্যমে। তো আমরা যারা কেজি স্কুল অথবা কোনো স্কুলে চাকরি করি, এটা আপনি পার্ট টাইম হিসাবে করে দিতে পারেন কারো রেজাল্ট শিট। তো কিভাবে স্টুডেন্টের জন্য রেজাল্ট শিট তৈরি করি এটা আমরা দেখব। প্রথমে এই জন্য আমরা এক্সেল শিটটা ওপেন করব। আশা করি আপনারা এক্সেল শিট ওপেন করতে জানেন। প্রথমে আমরা এখানে লিখব স্টুডেন্টের রেজাল্ট শিট। স্টুডেন্ট STUDE, এই যে অ্যালাইনমেন্ট আছে, অ্যালাইনমেন্টে ক্লিক করলে এটা সামনে চলে আসবে। তো আমরা স্টুডেন্ট রেজাল্ট শিট, আমরা এটা টাইটেল শিরোনাম রাখলাম। তো তারপর আমরা এখান থেকে কাজ শুরু করব। প্রথমে সিরিয়াল নাম্বারটা দিয়ে দিই আমরা। সিরিয়াল সিরিয়াল নাম্বার বড় হাতে দিই। সিরিয়াল নাম্বার, সিরিয়াল নাম্বার দিলাম। তারপরে আমরা দিব স্টুডেন্ট রোল নাম্বার। আর ROLL, রোল, NO, রোল নাম্বার দিলাম। তারপর দেব স্টুডেন্ট নেম, এস STUDENT, স্টুডেন্ট NAME, স্টুডেন্ট নেম। স্টুডেন্ট নেমটা দেওয়া হয়ে গেলে দেখেন এখানে এই যে স্টুডেন্ট নেমের এই দাগের পারে চলে আসছে। এখানে এরকম যদি চলে আসে, আপনি যে এটার উপরে ডাবল ক্লিক করবেন, এই সি এর উপরে ডাবল ক্লিক করলে এটা চলে আসবে। তারপরে আমরা এখানে স্টুডেন্ট নেম লিখলাম। এখন যে সাবজেক্ট গুলো আছে এগুলো লিখবো। প্রথমে লিখি বাংলা, BANG, বাংলা। তারপরে আমরা লিখব ইংলিশ, ENGLISH, ইংলিশ। তারপর আমরা লিখব ইকোনমিক্স, ECO, ইকোনো, ইসি ইকোনো, MICS, ইকোনমিক্স। আচ্ছা, আমরা ইকোনমিক্স লিখলাম। তারপরে এখানে ডাবল ট্যাপ করলাম। ইকোনমিক্স এর পর আমরা লিখবো সায়েন্স, SCIENCE, সায়েন্স। এটা বড় অক্ষর করে দিই, সায়েন্স। তারপরে লিখবো আমরা রিলিজিয়ন, মানে ধর্ম, আর RELIGION, রিলিজিয়ন। তারপরে আমরা লিখবো টোটাল মার্কস, TOTALMARK, টোটাল মার্কস। যেখানে ডাবল ক্লিক করে দিই, টোটাল মার্কস। তারপরে আমরা লিখবো এভারেজ নাম্বার, ABERAGE, এভারেজ, NUMBER, এভারেজ নাম্বার। তারপর এখানে আমরা ডাবল ক্লিক করে দেবো। এভারেজ নাম্বারের পর আমরা লিখবো ম্যাক্সিমাম নাম্বার, MAXIMUM, ম্যাক্সিমাম, সর্বোচ্চ নাম্বার। তারপর লিখবো আমরা এখানে, তারপর আমরা এখানে লিখবো মিনিমাম নাম্বার, MINIMUM, মিনিমাম, ম্যাক্সিমাম, মিনিমাম। তো আমাদের কাজ হয়ে গেছে। এখন আমরা জাস্ট সিরিয়াল নাম্বারটা দেব
এক, নিচে দেবো দুই। তো এভাবে এক দুই দেওয়ার পর আপনি এই দুইটার একসাথে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এই যে দেখেন এখানে প্লাস আইকন আছে, এখান থেকে আপনি ক্লিক করে ধরেন আমরা 10 পর্যন্ত দিব, ঠিক আছে? বাস 10 পর্যন্ত হয়ে গেল। তারপর আমি রোল নাম্বারটাও দিয়ে দিই, এক, দুই। তারপর এখান থেকে এই দুটো সিলেক্ট করবেন, এই দুটো সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এই যে এখান থেকে এরকম নিচে নামাবেন আস্তে আস্তে 10 পর্যন্ত। তো হয়ে গেল। তারপর স্টুডেন্টের নাম, আমি স্টুডেন্টের নাম দিয়ে দিচ্ছি। মনে করেন প্রথমে দিলাম SUGON, সুজন, KHN, খান। তারপরে দিলাম RA, তারপরে দিলাম SUMIAKTER। তারপরে পরে সুমি পেয়েছে 60 মার্ক, বাবুল পেয়েছে 58 মার্ক, রাশেদ পেয়েছে 32 মার্ক, জামাল পেয়েছে 85 মার্ক, কপি পেয়েছে 60, সুমান পেয়েছে 75, নীরব 63, শামীম 32, 75। তো আমি সবার বাংলায় কি কত নম্বর পেয়েছে এটা দিয়ে দিলাম। তারপরে ইংলিশে কে কত পেয়েছে এই নাম্বারটা আমি দিয়ে দেবো। মনে করেন ইংলিশেও পেয়েছে 56, ও পেয়েছে 75, বাবুল পেয়েছে 80, তারপরে রাশেদ পেয়েছে 50। আপনারা ধৈর্য নিয়ে ভিডিওটা দেখবেন, তাহলে রেজাল্ট শিট অবশ্যই তৈরি করতে পারবেন। একটু ধৈর্যের দরকার অবশ্যই এন্ট্রি করতে হলে। তারপর ই পেয়েছে 56, পেয়েছে 75, সরি এটা ভুল হয়েছে, 58, পেয়েছে মনে করেন 90, পেয়েছে 85 মার্ক, পেয়েছে 60 মার্ক। এখন আমরা ইকোনমিক্সে কে কত নাম্বার পেয়েছে এটা সিলেক্ট করব। ইকোনমিক্সে সুজন পেয়েছে 85, পেয়েছে 80, পেয়েছে 75, পেয়েছে 55, পেয়েছে 65, পেয়েছে 87, পেয়েছে 85, পেয়েছে 86, পেয়েছে 90, আর পেয়েছে 45। ওকে, আমরা এখন সায়েন্সে কি কত নম্বর পেয়েছে এটা সিলেক্ট করব। আচ্ছা, তো পেয়েছে 65, তারপর সুমি পেয়েছে 45, সুমি পেয়েছে 90, পেয়েছে 80, পেয়েছে 45, ও পেয়েছে 85, ও পেয়েছে 45, 63, ও পেয়েছে 55। সালমান খান, ও পেয়েছে 64। আচ্ছা, এখন ধর্মে কি কত মার্ক পেয়েছে আমরা দিয়ে দিই। ও পেয়েছে 85, ধর্মে সবাই ভালো মার্ক পেয়েছে, পেয়েছে 90, আর ও পেয়েছে 78, ও পেয়েছে 96, পেয়েছে 85 মার্ক, পেয়েছে 75 মার্ক, 70 মার্ক, 80 মার্ক, পেয়েছে 69 মার্ক, পেয়েছে 75 মার্ক। তো আমাদের কি কত নম্বর পেয়েছে বাংলা, ইংলিশ, ইকোনমিক্স, সায়েন্স, রিলিজিয়ন। তো একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, আমরা এই পাঁচটা সাবজেক্টের টোটাল মার্কস বের করব, এভারেজ নাম্বার বের করব। NUMBER, যেখানে নাম্বার বানানটা বলেছি, NUM নাম্বার, ম্যাক্সিমাম নাম্বার, সর্বোচ্চ নাম্বার কত, মিনিমাম সবচেয়ে কম নাম্বার কত। তো আমরা সর্বপ্রথম টোটাল মার্কসটা বের করব। এর জন্য কি করতে হবে, আমাদের এই যে কর্নারে দেখেন অটো সাম লেখা আছে, এই অটো সামের এখানে ক্লিক করতে হবে। এই যে কর্নারে, এখানে আমরা
এখন আমরা এই যে দেখেন এই খালি ঘরটায় এই টোটাল মার্কটা যোগ করবো, এখানে অটো সামের এখানে ক্লিক করব। ক্লিক করলে দেখেন এখানে ডি থ্রি হচ্ছে আপনার ডি, আর এই যে থ্রি এখান থেকে শুরু, 75 থেকে শুরু। আর এই যে দেখেন এখানে লেখা আছে এইচ, এইচ থ্রি, তাহলে এটা আমার যোগ হবে। এখন আমি যদি ইন্টার ক্লিক করি তাহলে এটা যোগ হবে। দেখেন আমি ইন্টার ক্লিক করি, ইন্টার ক্লিক করার সাথে সাথে আমার এখানে দেখা যাচ্ছে টোটাল মার্কস 366, তার মানে সুজন খান 366 মার্ক পেয়েছে টোটাল সাবজেক্টে। তো এইভাবে কি আমি সবারটা যোগ করব না, এখন আমার একটা রেজাল্ট পেয়েছি, আমি এখন এটাকে এখানে যে মাউসের রাইট বাটনে ক্লিক করে এটাকে যদি আমি নিচে নিয়ে আসি, দেখেন সবার মার্ক বসে গেছে, কে কত মার্ক পেয়েছে। এখন টোটাল মার্কসটা কিভাবে বের করলাম এটা তো আপনারা বুঝতে পারছেন, ওই যে অটো সামে ক্লিক করছি, তারপরে সামে ক্লিক করে এন্টার ক্লিক করছি। তো এখন আমরা এভারেজ নাম্বারটা বের করব। এভারেজ নাম্বার বের করার জন্য আমরা আবার এই অটো নাম্বার বের করার জন্য আমরা আবার অটো সামে ক্লিক করব, এখান থেকে এভারেজে ক্লিক করব। এভারেজে ক্লিক করার পর দেখেন এখানে টোটাল মার্কসটাও সিলেক্ট করে নিয়েছে। তো এখানে লেখা আছে ডি থ্রি, এই যে ডি থ্রি, আর এই যে দেখেন এখানে লেখা আছে এইচ থ্রি। তো আপনার এটাকে এইখানে তো 366, এটা টোটাল মার্কস, এটা তো বাদ দিতে হবে গ নাম্বার বের করলে। তো আপনার দিতে হবে এইচ থ্রি। তো এই জন্য আপনি কি করবেন, এই যে এখানে আই লেখা আছে এই আইটা কেটে এখানে আপনি এইচ লিখে দেবেন, এইচ। তো আমরা এইচ লিখে দিলাম। তারপর যদি এখন এন্টার করি তাহলে আমাদের এভারেজ নাম্বার বের হয়ে যাবে। দেখেন ও সুজন খান এভারেজ নাম্বার পেয়েছে 73 প্রত্যেকটা সাবজেক্টে। এখন আমরা তো বারবার আর এটা বের করবো না, এখন আগের মতো জাস্ট এখানে প্লাস এখানে ক্লিক করে এটা নিচের দিকে নিয়ে নেব, প্লাস হয়ে গেল। তারপর ম্যাক্সিমাম নাম্বার বের করতে হলে আবার আগের মতোই অটো সামে ক্লিক করব। অটো সামে ক্লিক করার পর আমি এই যে এম এ এক্স লেখা আছে এখানে ক্লিক করব। তারপরে আবার এই যে এখানে এইচ, এইচ থ্রি, এই যে 85 এখানে এইচ থ্রি লিখতে হবে, যে যেখানে যে লেখা আছে আমি যেটা উঠিয়ে এখানে লিখে দিই এইচ, তাহলেই হবে। এইচ লিখে দিলাম, তারপরে এখন এন্টার করলেই হবে। এন্টার করলাম, ও সর্বোচ্চ নম্বর পেয়েছে 85। ঠিক আছে, এখন আমরা আবার আগের মতো প্লাস আইকনে ক্লিক করে নিচের দিকে নিয়ে যাব। তো সবারটা হয়ে গেল। তো মিনিমাম নাম্বারটাও সেম আগের মতো আমরা আবার অটো সামে ক্লিক করব, এখান থেকে মিনিমামে ক্লিক করব। তারপরে এই যে যেখানে কে থ্রি লেখা আছে কেন আমরা এইচ করে দেব, কে এর পরিবর্তে এখানে এইচ করে দেব। তারপর এন্টার। তো 56 মার্ক। এখন আমরা আগের মতো আবার প্লাস এখানে ক্লিক করে 10 পর্যন্ত দিয়ে দেব, তাহলে আমরা টোটাল মিনিমাম নাম্বারটা পেয়ে যাব। তো এভাবে কাজ শেষ। তো আমরা টোটাল মার্কস পেলাম, এভারেজ নাম্বার কত, মিনিমাম ম্যাক্সিমাম কত নাম্বার, এবং নিম্ন কত নাম্বার জানতে পারলাম। এখন আমরা যদি এই শীটটা একটু সাজাতে চাই, যেমন একটা কালার করতে চাই, তাহলে এটা একটা কালার দিয়ে দিই, একটা কালার দিয়ে দিলাম। তারপর এই সিরিয়াল নাম্বার আর রোল নাম্বারের যদি একটা কালার করি, এটা একটা কালার করলাম। তারপর স্টুডেন্ট নেম, এটা একটা কালার করে দেই। তারপর বাংলা ইংলিশ সাবজেক্ট যা আছে এখানে সব সাবজেক্ট গুলোকে সিলেক্ট করে একটা কালার করে দেই। তারপরে টোটাল মার্কস, এভারেজ নাম্বার, ম্যাক্সিমাম নাম্বার, মিনিমাম নাম্বার সবগুলোর একটা কালার করে দেই। তো আমাদের কাজ শেষ। এভাবে আপনারা একটা স্টুডেন্টের রেজাল্ট শিট বের করতে পারবেন খুব সহজেই। তো আশা করি বুঝতে পারছেন, এটা বেসিক ছিল। কিছুদিন পর অ্যাডভান্স টিউটোরিয়াল আসবে। তো আজকে এ পর্যন্তই, ভালো থাকবেন সবাই।